কলকাতার আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল পুরো ভারত। ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে সরব হয়েছেন কলকাতার তারকারা। এই ঘটনার প্রতিবাদে সারা রাত মাঠে ছিলেন কলকাতার তারকারা। সরব ভূমিকা পালন করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। এদিকে রোষের মুখে পড়েছেন আরেক অভিনেত্রী শুভশ্রী। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি। তবে গত নির্বাচনে মনোনয়ন পাননি এই সুন্দরী। ভারতীয় এই অভিনেত্রী সাকিব খানের তুফান সিনেমার নায়িকা হিসেবেও ব্যাপক আলোড়ন তোলেন। মিমিকে এবার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন এই নেটিজেন। জানা গেছে, আর.জি.কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়েও 10 লাখ রুপি ক্ষতিপূরণের কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা অস্বীকার করে নিহত তরুণীর পরিবার। এই ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি পেয়েছেন মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নেটিজেন লিখেছেন, এমন ঘটনা যদি মিমির সাথে ঘটত তাহলে মিমির পরিবারকেও 10 লাখ রুপি দেয়া হতো নাকি? তাহলে মিমিকে আবার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে 10 লাখ রুপি দিয়ে দেব। পোস্টটি নজর এড়ায়নি মিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সেটি শেয়ার করেছেন তিনি। কলকাতা পুলিশকে ট্যাগ করে ক্যাপশনে মিমি লিখেছেন, আমরা কি এ কারণেই লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাচ্ছি, তাই না? তিনি আরও লিখেছেন, ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছেন এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন। এটা কোন ধরনের শিক্ষা? এদিকে এই ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে একে একে পথে নেমেছেন টলিউড বলিউডের তারকারা। বাদ নেই শুভশ্রী গাঙ্গুলিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের লেখা একটি কবিতা পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন শুভশ্রী। এরপর আর.জি.কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামায় শুভশ্রীর মতো অভিনেত্রীদের ক্ষমতাসীনদের কেউ কেউ বাজে মন্তব্য করেছেন। তা স্মরণ করে শুভশ্রী লিখেছেন, অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ, তাও নেই কোনো অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টের বন্যা, আমরা নাকি পতিতা, আমরা নাকি নষ্টা। দেখো তাহলে এই নষ্টরাই গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ। কবিতা পড়ে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন, আবার নেটিজেনদের একটি অংশ তাকে আক্রমণ করেও মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, আপনার 1 সপ্তাহ পর ঘুম ভাঙল, এখন প্রতিবাদ করতে আসছেন? ছি, এসব নাটক না করলেও পারতেন। প্রসঙ্গত 15ই আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত বাবরি সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী। তার বিপরীতে দেখা গেছে আবির চ্যাটার্জিকে।